ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পাইথনের 15তম ক্লাসে। সেটা মূলত আলাদা জিনিস। এটা ওয়েব ডেভেলপমেন্টের। তো আমরা একটু ব্যাক করি পাইথনে। প্যারালালি 4টা কোর্স করানো একটু টাফ, হ্যাঁ? হ্যাঁ, আমি প্যারালালি 4টা কোর্স করাচ্ছি। সো ক্লাস 15, রাইট? 15 স্ল্যাশ রিডমি ডট এমডি। তো আজকে আমাদের ক্লাস 15। আজকে আমরা শুরু করব ইন্টারেস্টিং একটা টপিক অ্যান্ড খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ফাইলস। আমরা কাজ করা শুরু করব ফাইল নিয়ে। সো এটা আমরা বলবো যে ফাইল হ্যান্ডেলিং। এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের, সেটা হচ্ছে এরর হ্যান্ডেলিং। এরর অ্যান্ড এক্সেপশন হ্যান্ডেলিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটাই ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে মূলত আমাদের এই এরর অ্যান্ড এক্সেপশন হ্যান্ডেলিংটা এটা বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে। আর ফাইল হ্যান্ডেলিংটা আপনার সব পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো চলুন আমরা শুরু করে দিই। তাহলে আমরা এখানে আর কি রেডি করছিলাম। রেডি করা এখনো শেষ হয়নি। তো আমরা আপনাদেরকে দেখানো শুরু করি, রাইট? দেখুন আমাদের এটা টপিকটা দেখি। আমরা হচ্ছে যে একটু ওকে, আমাদের টপিকটা হচ্ছে মডিউল 5 বা মডিউল 5, ফাইল হ্যান্ডেলিং অ্যান্ড এরর হ্যান্ডেলিং। তো আপনার এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ডেটা সংরক্ষণ করা, আর একটা হচ্ছে কোডকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচানো। বানানোটা এখানে একটু ঠিক করতে হবে, বাঁচানো। ওকে, প্রশ্ন হচ্ছে যে আমাদের ডেটা সংরক্ষণগুলো তো আমরা বুঝি যে কোনো একটা জায়গায় সেভ করা। এটা আমরা ডেটাবেজে সেভ করতে পারি অথবা আমরা ফাইল ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সেখানে আমরা সেভ করতে পারি। অন্যদিকে কোডকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচানো, এটা মানেটা কি সেটা আমরা এখন বুঝবো ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের এই মডিউলের মেইন জিনিসপাতি। অ্যান্ড আমরা এখানে কি কি টপিক শিখবো একটু দেখে নিই। আমরা ধরেন যে অলরেডি 60টা টপিক আমাদের হয়ে গেছে, যদিও মাঝখানে দু একটা টপিক বাদ রেখেছি। আমরা ধীরে ধীরে দেখবো, সেগুলো ব্যাক করবো আবারও। এছাড়া আমাদের এখানে দেখুন, আমাদের 61 নাম্বার থেকে শুরু করে 70, অর্থাৎ আমাদের 10টা টপিক আছে এই ফাইল হ্যান্ডেলিং অ্যান্ড এরর হ্যান্ডেলিং এর মধ্যে। মানে বলতে গেলে আমাদের 10 ভাগের 1 ভাগ কিন্তু পুরো কোর্সের এটাতে আমাদের ফোকাস করতে হবে। সো এখন আমরা প্রথমত কিভাবে দেখবো আমরা দেখে নিই। আমরা প্রথমত ফাইল হ্যান্ডেলিং ইন্ট্রোডাকশনটা দেখবো, তারপর হচ্ছে ফাইল কিভাবে রিড করতে হয়, কিভাবে রাইট করতে হয়, কিভাবে অ্যাপেন্ড করতে হয়, তারপর ফাইলের বিভিন্ন প্যাথ হয়, অ্যাবসলিউট ভার্সেস রিলেটিভ প্যাথ, তারপর হচ্ছে ডিরেক্টরি নিয়ে কাজ করা। এছাড়া আমরা সিএসভি ফাইল হ্যান্ডেলিং দেখবো এবং আমরা জেসন ফাইল কিভাবে হ্যান্ডেলিং করতে পারি সেটা দেখবো। এরপরে আমাদের যে লাস্টের দুইটা টপিক আছে, একটা হচ্ছে এক্সটেনশন হ্যান্ডেলিং, এটার মধ্যে বেসিকটা, আর মাল্টিপল এক্সেপশন, ফাইনালি কাস্টম এক্সেপশন, এই জিনিসপাতিগুলো আমরা হালকা টাচ করব। আমরা আরো বড় বড় প্রজেক্ট করতে গিয়ে তখন এগুলো আমরা দেখবো ডিটেলসে। সো আর লাস্টে আমরা একটা মিনি প্রজেক্ট করব, যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে অ্যান্ড আপনার হোমওয়ার্ক শো করেন না, যেটা দুঃখজনক। তো এটা আমরা দেখি, ট্রাই করবো হচ্ছে আপনাদেরকে একটু হেল্প করার। তাহলে এই গেল হচ্ছে 10টা টপিক আজকে আমরা ইনশাল্লাহ কভার করবো। ওকে, দ্যাট বিং সেইড, লেট গেট স্টার্টেড। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ফাইল হ্যান্ডেলিং কি জিনিস, রাইট? ফাইল হ্যান্ডেলিং মানে হচ্ছে ফাইল খোলা, সেটা প্রসেস করা এবং ক্লোজ করা। তারপর আমরা 3টা ধাপে মূলত কাজ করি। আমরা যখন কোনো একটা ফাইল নিয়ে কাজ করি, আমরা 3টা ধাপে কাজ করি, রাইট? একটা হচ্ছে ফাইলটা খুলতে হবে, ওপেন করা। এরপর হচ্ছে প্রসেস করা। প্রসেসিং এর মধ্যে আমার দুইটা জিনিস হতে পারে, রিড হতে পারে অথবা রাইট হতে পারে। এরপর হচ্ছে ক্লোজ করা, মানে ফাইলটা বন্ধ করে দেওয়া। অ্যান্ড এই তিনটারই ভিন্ন ভিন্ন আমাদের মানে ধাপ আছে। এটা হচ্ছে 3টা ধাপ। একটা হচ্ছে আমরা ফাইল খুলছি, প্রসেস করছি, বন্ধ করছি। ওকে, এই 3টা জিনিস আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। আপনি যদি 3টা জিনিস ভালো করে বুঝতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে যান তাহলে আপনার সুবিধা হবে। আপনি সিতে যান অথবা আপনার অন্য ল্যাঙ্গুয়েজ জাভাতে যান, বা যে ল্যাঙ্গুয়েজে কাজ করেন না কেন, আপনার এই 3টা জিনিস কিন্তু সব জায়গাতেই করতে হবে, হ্যাঁ? সো বেসিকটা শিখে নেন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সুইচ করলে আপনি সেটা ভালো করে পারবেন ইনশাল্লাহ। নাও লেটস সি যে আমরা বুঝলাম যে ফাইল হ্যান্ডলিংটা আমার পরিচিত, বুঝলাম। এখন মেকানিজম, হ্যাঁ?
তো এখানে আমাদের কেন উইথ ওপেন ব্যবহার করবো সেটা লেখা আছে, যদিও এটা আমাদের আপাতত লাগবে না। বাট আমরা প্রথমত এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা দেখবো। ওকে, এর আগে আর কি একটা কোড ছিল, ফাইল ফেল না, ফাইল ফাইল ওপেন করার পদ্ধতি। অ্যান্ড পদ্ধতি এখানে আমাদের বেশ কিছু আছে, তো আমরা এখানে পদ্ধতি এক দেখবো। হ্যাঁ, এরপরে আমরা আরো ধীরে ধীরে বিভিন্ন পদ্ধতি দেখব। সো আপনি যদি সার্চ দেন এখানে, ধরেন যে ফাইল ওপেনিং পাইথন। হ্যাঁ, এখানে আপনার আমরা অবশ্যই এখানে যাবো না, আমরা যাবো হচ্ছে এখানটাতে ইনপুট এন্ড আউটপুটে ডকুমেন্টেশনে। সো এখানে রিডিং অ্যান্ড রাইটিং ফাইলস, এখানে গেলে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড এই বিস্তারিত দেখার জন্য আমাদেরকে আমরা বলে দিয়েছি এখানে আপনারা দেখতে পারবেন। আর যে জিনিসটা এখানে খেয়াল করুন, আমাদের প্রথমত রিডিং অ্যান্ড রাইটিং ফাইলস, মানে আমরা বলে থাকি যে আমরা রিড করি, রাইট করি। সো এখানটাতে আমার যেটা প্রথমত করতে হবে, আমরা ফাইলের নাম দিব, ফাইলের আমরা মোড দিব, অ্যান্ড এনকোডিং টাইপটা দিতে পারি, আবার না দিলেও সমস্যা নেই আপাতত। ওকে, আপাতত। সো আমরা এই ফাংশনটা মূলত ইউজ করব। হ্যাঁ, আমরা এই ফাংশনটা মূলত ইউজ করব। এছাড়া আমাদের একটা জিনিস আছে যেটা হচ্ছে উইথ ওপেন, অ্যান্ড এটা আর কি আমরা এখানে লিখেছি যে আমরা কেন উইথ ওপেন ব্যবহার করব। এটা মূলত আমরা হচ্ছে পদ্ধতি 2। হ্যাঁ, সো আমরা প্রথম পদ্ধতি চলে শিখে নিই, সেটা হচ্ছে আমাদের এই পদ্ধতিটা, সেটা হচ্ছে ফাইলকে ওপেন করা। তো আমরা যদি এটা ট্রাই করি করার, আমরা একটা মতো ফাইল বানাই ফেলি, ফাইল ওয়ান ডট পাই। আমরা ধরেন ফাইলটার নাম দিলাম, আমরা ফাইলের নাম কি দিব, ফাইলের নাম দিলাম ধরেন যে এফ, ফাইল নাম দিলাম, ফাইলই বললাম, F1 বললাম, F1 ফাইল 1। হ্যাঁ, ইকুয়াল সামনে লিখলাম হচ্ছে ওপেন, অ্যান্ড দেখুন ওপেন আমাদের কি কি নেয়, এখানে দেওয়া আছে একটা হচ্ছে আমাদের মোড নিবে, তারপর অনেক কিছু আছে, আমাদের এনকোডিং আছে, এরর্স, নিউ লাইন, মানে অনেক কিছু আছে। এর মধ্যে প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফাইল ডেসক্রিপ্টর অর ফাইল প্যাথ, অর্থাৎ আমাদের ফাইলটার এখানে বলতে পারি সিম্পলি আমরা নামটা এখানে দেবো। হ্যাঁ, ফাইলের নামটা আমরা দিতে পারি। দেখুন আমাদের এখানে ফাইল আছে যেটা রিডমি ডট এমডি, তো আমরা চেষ্টা করি ওটা করার, রিডমি ডট এমডি। এরপর আমাদের দিতে হবে যেটা, সেটা হচ্ছে মোড। কি দিতে হবে আমাদের, মোড, বা কোন মোডে আমরা ওপেন করতে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের বেশ কিছু মোড আছে। আপনি যদি এখানে যেমন ধরুন রিড মোড, রাইট মোড, এখানে দেওয়া আছে কিনা আমি জানি না, হ্যাঁ এখানে দেওয়া আছে, এই দেখো। একটা হচ্ছে আর আর যদি আমরা লিখি তার মানে হচ্ছে রিড মোড। ওকে, অ্যান্ড এটা হচ্ছে কি আমরা ফাইলটা শুধুমাত্র রিড করতে পারবো। যদি আমি ডাব্লিউ লিখি তাহলে হচ্ছে অনলি ফর রাইটিং। হুম, আর একটা আছে এ মানে অ্যাপেন্ডিং। তো এই অ্যাপেন্ডিং, রাইটিং আর রিডিং, এখন আমাদেরকে এই তিনটা জিনিস বুঝতে হবে। তো অ্যাপেন্ড করা মানে হচ্ছে শেষে যুক্ত করা বলতে পারি, আমি ইংরেজি অর্থটা এক্স্যাক্টলি জানি না। আহ, হ্যাঁ এটাই, যেটা আমি বাংলায় বললাম যে শেষে যুক্ত করা, ওটাই। মানে হচ্ছে অ্যাড সামথিং টু দ্য এন্ড অফ এ রিটেন ডকুমেন্ট, মানে হচ্ছে শেষে যুক্ত করা সিম্পলি। আপনার এটা আমি লিখি, না হয় আপনাদের মানে মনে থাকবে না, আমি একটু লিখি। ফাইল হ্যান্ডলিং, এখানে আমাদের এখানে হচ্ছে মোডগুলো লিখবো, মোডস। এক নম্বর হচ্ছে আমরা অ্যাপেন্ডিংটা আগে দেখি। আচ্ছা, রিড রাইটও তো বুঝছেন, আর মানে হচ্ছে রিড করা। হ্যাঁ, রিড করা। তারপর ডাব্লিউ মানে হচ্ছে রাইট করা, রাইট করা মানে বুঝছেন তো, রাইট করা মানে হচ্ছে লেখা। আর নতুন যেটা অ্যাপে, এতে অ্যাপেন্ডিং, অ্যাপেন্ড করা বলি আমরা এটাকে। অ্যাপেন্ড করা মানে হচ্ছে শেষে যুক্ত করা, আমি বাংলা ভাষায় বুঝাচ্ছি আপনাদেরকে। শেষে, শেষে, শেষে যুক্ত করা। তাহলে এই গেল তিনটা মোড। এবার এছাড়াও আরো কিছু মোড আছে, আরো কিছু মোড আছে। যেমন ধরুন আমি যদি আপনার আর প্লাস লিখি, এক্ষেত্রে হবে কি আমাদের ফাইলটা
রিডিং এবং রাইটিং দুইটার জন্য আমরা মানে ওপেন হবে। সো এটা আমরা লিখে রাখি। আমরা যদি লিখি আর প্লাস, তাহলে এটা হবে হচ্ছে রিড এবং রাইট দুটোই, দুটি আহ, দুটোই করা যাবে। ওকে, সো দ্যাট, এটা গেল আমাদের। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিং বি টু দ্য মোড। আমরা যদি, আচ্ছা এটা আমরা ধীরে ধীরে দেখি, বিটা লিখে রাখি। এটা হচ্ছে বাইনারি মোডে ওপেন করে, হ্যাঁ। এটা কি হলো, ওপেন করে। সো এই গেল। এখন আপনারা যদি আরো লিস্ট চান, আপনি এমনি সার্চ দিতে পারেন, এরকম করে আপনি এরকম করে সার্চ দিবেন, হ্যাঁ। আপনি ধরেন সার্চ দিবেন এরকম করে যে পাইথন ফাইল ওপেনিং মোডস, আপনি এখানে ধরেন যে মোডগুলো পেয়ে যাবেন, হ্যাঁ। তো আমরা যেটা বললাম, আপনার একটা হচ্ছে রিড, রাইট, এতে অ্যাপেন্ড, আর টি দিলে হবে হচ্ছে টেক্সট মোড, বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, মানে স্ট্রিং রিড করার জন্য। আর বাইনারি মোড হচ্ছে বাইনারি, এটা হচ্ছে আমাদের ধরেন যে বাইটস বা মানে বাইনারিতে আর কি ওপেন করার জন্য। এটা আমাদের ইউজ, মানে এটা সুইটেবল ফর হচ্ছে ইমেজ অথবা আমরা অন্য কিছুর জন্য এটা ভালো হতে পারে। তো আমরা এটা টেক্সট, এটা হচ্ছে যে মানে দিতে পারি সাম সর্ট অফ, এটা লাগে না আসলে, ডিফল্টই আমরা এটা থাকে। তো সরি। আর এক্স তে এক্সক্লুসিভ ক্রিয়েশন, আপনি যদি আরো বিভিন্ন জায়গায় ঢোকেন, ডাব্লিউ থ্রি স্কুলসে কি আছে আমি জানি না, একটু আগে জুম করে নিই। আচ্ছা, এখানে আপনার এক্স মোডটা দেওয়া আছে, আর টেক্সট মোড যেটা ডিফল্ট ওটাই দেওয়া আছে, এক্সট্রা কোনো খুব বেশি দিয়েছে এমনটা না। ওকে, তাহলে আমরা এখানটাতে এক্সট্রা অ্যাড করছি নতুন। নতুন বলতে কি, এটা আপনার এই আমরা ওখানে দেখলাম, এখানে দেখলাম, and এখানে এক্সট্রা দেওয়া আছে কিনা, হয়তো বা আছে কোথাও একটা চিপায় চাপায়, কোনো সমস্যা নাই, হ্যাঁ। সো আমাদের, তাহলে আমরা ব্যাক করি, তাহলে আমরা বুঝলাম মোড কি কি হতে পারে। আর এক্স হচ্ছে আমাদের হচ্ছে যে এটা, এখানে আসলে এটার বাংলা করতে পারলে খুব ভালো হতো, আপনারা জানেন যে আমাকে লিখতে হতো না। এটা বাংলা দেখি জেমিনিকে বলে বাংলা করে নিই, ট্রান্সলেট ইট টু বেঙ্গালি, পাইথন ফাইল ওপেনিং মোডস, তাহলে আপনাদেরকে দিতে পারবো। যদিও এখানে আমাদের নিচে ধরেন যে আমার দেওয়া আছে, হ্যাঁ এটা আমার দেওয়া আছে কিছু কিছু, বাট এই টোটালটা ধরেন আমি আপনাদের এখানে দিলে আপনাদের একটু সুবিধা হবে, এখানে ধরেন আমি দিয়ে দিব এটা। মানে এগুলা সব রেডি করতে দেখো আমাদের কয়টা পৃষ্ঠা আছে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের আছে হচ্ছে 54। অ্যান্ড আজকে শেষ হবে কোথায় দেখুন, আমাদের কিন্তু আজকে শেষ হচ্ছে দেখুন আমাদের, এই যে কোথায় আসছি দেখুন, 48 যাবে, মানে মাত্র 6টা পেজ থাকবে। বাট আসলে 6টা পেজ আছে এমনটা না, আরো আমাদের নতুন নতুন পৃষ্ঠা আমরা যুক্ত করছি। তো এখনো সব রেডি করা হয়নি, একটু সময় লাগছে ধীরে ধীরে করতে। তো হ্যাঁ, দিয়েছে কিছু মোড, আমরা এটাই কপি করে দিই। তাহলে আমরা জানি যে আপনাদের ফাইল খোলার, কি হচ্ছে এটা, খোলার পদ্ধতি, পদ্ধতি না এটা আসলে, মোডের বাংলা কি হবে, মোডের বাংলা কি দিব আমি পদ্ধতি না এটা আসলে, পদ্ধতি তো না এটা আসলে আপনার, কি বলতে পারি, আচ্ছা মোডই লিখে দিই, মোড সমূহ, বেটার বাংলা হবে। সো, এন্ড আমরা এখানে ধরেন যে ওইটাই
পেস্ট করে দিয়ে দিই, তাহলে আপনার ধরেন কি হলো সুবিধা হবে। সো আমরা তাহলে এটা পেলাম। এবার আপনারা একটু প্রথমে জানান তো আপনারা এই মোডগুলো বুঝতে পারছেন কিনা, একটু আমায় জানাবেন, তারপর আমরা প্রসিড করব। বন্ধুর কাছ থেকে হটস্পট নিয়ে জয়েন করছি, সে ততক্ষণ ক্লাস করতে পারবো। ভেরি গুড ইমরান হোসেন। খুব ভালো লাগছে আপনাদের এই ফোর্ট দেখে। আল্লাহ আপনাদের এই ফোর্টের উত্তম প্রতিদান দিক, অ্যান্ড আপনারা দোয়া করি সামনে এগিয়ে যান, হ্যাঁ। অনেক অনেক আপনার জন্য দোয়া রইল। চলুন আমরা ব্যাক করি। ওকে, বুঝতে পারছেন, ভেরি গুড। চলুন তাহলে আমরা ফাইল খোলার মোড সমূহ, আজকে একজন মেসেজ দিয়েছে, হ্যাঁ, মেসেজ দিয়ে বলছে যে আপনার ভিডিওগুলো অনেক লম্বা হয়। তো আমি বললাম যে আপনি তাহলে অন্য ইউটিউব চ্যানেলে দেখতে পারেন বা অন্য জায়গায় দেখতে পারেন, কারণ আমরা আসলে ডিটেলস শিখাই অ্যান্ড চেষ্টা করি ভেঙে ভেঙে পড়ানোর। পরে বলছে যে না, ভালো লাগে অনেক। ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখুন এই যে আমাদের সময় নিয়ে পড়াচ্ছি যাতে করে আপনারা ডিটেলস ভালো করে বুঝতে পারেন, হ্যাঁ। কারণ ধরেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন, ওখানে দেখা গেলো যে 2 মিনিটে বা 5 মিনিটে আপনার একটা এই ফাইল হ্যান্ডেল টোটালটা আপনার বলে দিয়েছে। অলরেডি দেখুন আমাদের 18 মিনিট চলে গেছে। তো এইটা হচ্ছে পার্থক্য, হ্যাঁ। আমরা চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে পড়ানো যাতে করে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। এমনি আমি যে বলে দিতাম যে আর রিড মোড, এতে অ্যাপেন্ড মোড, অ্যাপেন্ডে লাস্টে যুক্ত হয়, রাইটে রাইট, বুঝতেন হয়তোবা, কিন্তু এত ডিটেলস কিন্তু বুঝতে পারবেন না, যার কারণে আমি ভেঙে ভেঙে পড়াই। তাহলে আমরা দেখুন ওপেন করা বুঝলাম, যেভাবে ফাইল ওপেন করতে হয়। তাহলে ফাইল ওপেনের আমরা প্রথম জিনিসটা বুঝলাম, আমরা ফাইলে একটা নাম দিলাম বা ডিরেক্টরি নাম দিলাম, এরপর আমরা হচ্ছে যে মোডটা লিখবো। তো এখানে দেখুন আমাদের কিন্তু অনেকগুলো মোড অটোমেটিক্যালি এখানে দিয়েছে। তো এতগুলো মোড এখানে দিয়েছে, আমাদের অত লাগবে না। আমরা আমরা ধরেন যে রিড মোডে ওপেন করলাম, আর দিলাম জাস্ট, হ্যাঁ। এরপর আমরা কিছু দিলাম না। এখন প্রশ্ন হচ্ছে এটা তো আমরা করলাম, ফাইন। খেয়াল করুন আমরা কিন্তু ওপেন করা শেষ। এই যে আমরা কিন্তু অলরেডি হয়ে গেল। এটা কোথায় এসেছি আমি, এত বড় হয়েছে কেন? ওকে, আমাদের এটা কিন্তু ওপেন করা হয়ে গেছে। এখন আমি যদি সামহাও এই ওপেন করার পরে ফাইলটা তো ওপেন করা হয়ে গেছে, এরপরের ধাপ কি আমাদের বলুন তো? এরপরের ধাপ হচ্ছে আমাদের পড়া বা রিড করা, হ্যাঁ, মানে হচ্ছে রিড বা রাইট বা প্রসেসিং যেটাই করি না কেন আমরা। তাহলে ওপেন করার পদ্ধতি আমরা এখানে লিখে দিই। যেমন ধর আমরা এটা ওপেন করে ফেললাম। সো এটা এখন আবার সিনট্যাক্স হাইলাইট করতে হবে আমাদেরকে, হ্যাঁ। এটা আমি এখানে কপি করে পেস্ট করলে আমাদের কালো হয়ে যাবে, যেটা কিনা একটু ঝামেলার। সেক্ষেত্রে আবার এখানে কালোটা কি করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয় সেটা আমি জানি না। আমি এখন এটা জানি না কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে নাম দিলে হয় না, এটা আসলে কি জিনিস আমি এখনো বুঝি না। সো এটা মেবি কোনো একটা অপশন আছে অবশ্যই। হোয়াট এভার, এই জন্য আমি যেটা করি আপনার এখানে পেস্ট করি না, আমি আপনার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে হাইলাইট করলে তখন আমার কাছে ধরেন এটা একটা সুন্দর কোড চলে আসে। ওটা ঝামেলা করে না। তাহলে আমরা মোড বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন উইথ ওপেন ব্যবহার করব, এটা আমরা এখন করব না, এটা আমরা একটু পরে গিয়ে বুঝবো, হ্যাঁ। এটা আমরা পদ্ধতি 1, পদ্ধতি 2 হচ্ছে উইথ ওপেন সহকারে। এটা আমরা একটু পরে বুঝবো যে কেন ওপেনটা ব্যবহার করব। তাই চলুন আমরা একটু ফাইল পড়া। ফাইল পড়ার আমাদের 3টা প্রধান মেথড আছে। কয়টা আছে? 3টা প্রধান আছে মেথড। এখন একটা হচ্ছে রিড করা, মানে হচ্ছে পুরো ফাইলের সব কন্টেন্ট আমরা হচ্ছে রিড করব বা হচ্ছে যে আমরা পড়বো, সিম্পল ভাবে বলতে গেলে। কখন ব্যবহার করতে পারি আমরা? ধরেন ফাইল ছোট হলে এটা হতে পারে, দেখা গেল আমরা যেমন এখানে রিডমি যে ফাইলটা আছে এটা আমাদের কিন্তু একটা ছোট ফাইল, সো এটা আমরা ইউজ করতে পারি। সেকেন্ডলি, রিড লাইন, এটা হচ্ছে একটা একটা করে লাইন পড়ে। এটা কি করে? একটা একটা করে লাইন পড়ে। যদি ফাইল আমাদের বড় হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে রিড লাইন্স, এটা যেটা করে ফাইলের প্রতিটা লাইনকে একটা লিস্টের আইটেম হিসেবে পড়ে। মানে হচ্ছে ধরেন আমরা লাইনগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমরা আচ্ছা প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা বুঝবেন। একটু যা জেনে রাখেন, এটা হচ্ছে পুরো ফাইল পড়ছে, রিড লাইন হচ্ছে একটা একটা লাইন পড়ে, আর রিড লাইন্স হচ্ছে আপনার একটা মানে লিস্টের আইটেম হিসেবে পড়ে। আমি এটা একটু লিস্টের আইটেম হিসেবে এটা একটু বোল্ড করি, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। একটি করে লাইন, আমি যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা আমি বোল্ড করে দিচ্ছি। এটা একটা করে লাইন পড়ে, এটা লিস্টের আইটেম হিসেবে পড়ে, আর এটা হচ্ছে সব কন্টেন্ট পড়ে, হ্যাঁ। তাহলে হলো কি আপনারা দেখলে একবারে একটা গ্ল্যান্স বুঝে যাবেন যে কোনটা কি করে। তো এই রেড মোডগুলো কিন্তু এখানে দেখুন আছে আমাদের, হ্যাঁ, এই যে।
আমাদের এখানে মোডগুলো পাবেন। আপনার এই যে রেড আছে, মানে রিড আছে, তারপর হচ্ছে যে আমরা রিড লাইন আছে, তারপর আমাদের রিড লাইন্স আছে। তো ওটা মনে হয় এখানে দিয়েছে নাকি, আমি খেয়াল নাই, তো দিতে পারি, হোয়াট এভার। সো আমরা এবার তাহলে চলুন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা উদাহরণ দেখি। সো আমরা এখন রিড করব, কি করব আমরা, রিড করব। তাহলে আমরা ওপেন করে ফেলেছি, প্রথম কাজ শেষ আমাদের। প্রথম কাজ কি বলছিলাম, আমরা হচ্ছে ওপেন করা, তো ওপেন করা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এটার মাধ্যমে ওপেন করলাম। এবার হচ্ছে আমরা রিড করব। সেকেন্ড ধাপ কি বলছিলাম আমরা, রিড করা বা প্রসেসিং করা। এটা কিসের অন্তর্ভুক্ত, প্রসেসিং এর অন্তর্ভুক্ত, প্রসেসিং এর অন্তর্ভুক্ত। তো এটা কিভাবে করতে পারি, ধরেন আমি আহ, একটা ভেরিয়েবল দিলাম, যে ধরেন আমার কন্টেন্টস, এন্ড এই কন্টেন্টস ভেরিয়েবলে আমি এই রিডমি ফাইলের যা লেখা আছে সেটা আমি পড়বো। সো আমি লিখতে পারি কি, তাহলে দেখুন f1 ডট আমরা হচ্ছে রিড, হ্যাঁ রিড দিয়ে দিলাম। তো এখন আমি যেটা করবো, এটা প্রিন্ট করে দেখি কি আসে, কন্টেন্টস, ফাইন। আমি তো রান করি, দেখুন আমাদের কি আসে, আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আসলে এগুলো, ঠিক কি আসলো, কেন পাইথন প্রোগ্রামিং কোর্সটি করবেন, ওকে ভেরি গুড। অ্যান্ড এখানে ধরেন যে মিফতা কোডিং কি কি সব চলে এসেছে, তাই না, মডেল 5। প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানটাতে কোথায় ভুল হলো, তাই না, প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কোথায় ভুল হলো। ভুলটা একটা জায়গাতে হয়েছে, সেটা হচ্ছে দেখুন, আমরা এখানে এইটা মূলত রিড করছে, হ্যাঁ এইটা মূলত রিড করেছে, এই যে এটা। তো এখানে কাহিনী হয়েছে কি, আমাদের এখানে যে প্যারেন্ট ফোল্ডারটা আছে, ওই প্যারেন্ট ফোল্ডারটা থেকে রিড করছে, যার কারণে এখানে রিডমি ডট এমডি এসছে। তো আমি যদি এখানটাতে স্ল্যাশ ক্লাস 15 স্ল্যাশ রিডমি ডট এমডি দিতাম, এবার দেখুন আমি যদি এবার দিতাম, তাহলে আমাদের কি বলছে, একটু দাঁড়ান, এখানে একটা ভুল করছি, হ্যাঁ এবার ঠিক আছে। তো এখানে দেখুন, এবার কিন্তু আমাদের ঠিকই আমাদের এই রিডমি ডট এমডিটা পড়ছে, মানে হচ্ছে যেটা এখানে আছে। তো এটা কাহিনী আছে, এই কাহিনীটা হচ্ছে আমি দেখুন কোথা থেকে রান করছি সেটার উপর ডিপেন্ড করে মূলত আমাদের এগুলো হয়। তো আমি আপনাদের, আমাদের এখানে বেস ফোল্ডারটা আগে দেখতে হবে। বেস ফোল্ডারটা এখানে খেয়াল করুন, বেস ফোল্ডারটা হচ্ছে ফ্রি পাইথন কোর্স, যেটা ফোল্ডার, মানে এই যে টোটাল ফোল্ডারটা, এটা হচ্ছে আমাদের বেস ফোল্ডার, হ্যাঁ। তো ওখান থেকে যখন আমি পাইথনটাকে কল করছি, তখন কিন্তু আমাদের বেস ফোল্ডারের যে রিডমি ডট এমডি, মানে বাইরের যে আমাদের রিডমি ফাইলটা আছে ওইটা ওপেন করছে। বাট আমি যখন এটাকে বললাম যে তুমি ওই ফোল্ডারে যেও না, বরং হচ্ছে ক্লাস 15 যেয়ে সেখানকার রিড ডট এমডিটা পড়ো, তখন সে করলো কি, এটা আমাদেরকে দিল, মানে এটা যেটা আমরা লিখেছি এটা আমাদেরকে দিল, এই যে এটা যেখানে দেখা আছে। এটা অন্যভাবে করা যেত, যদি আমি ফোল্ডারটা চেঞ্জ করতাম, খেয়াল করো আমি এই ফোল্ডারটা চেঞ্জ করি, এই জন্য দিব সিডি ক্লাস 15, ওকে। তো এবার দেখুন আমি ফোল্ডারটা চেঞ্জ করে ফেলেছি, হ্যাঁ। এবার আমি যদি কল করতাম ফাইলটাকে পাইথন, এবার আমি দেখুন, এবার কিন্তু আর আমাদের এই ক্লাস 15 দেওয়ার দরকার হবে না, কারণ আমি হচ্ছে ফোল্ডারটা এখানে চেঞ্জ করে ফেলেছি। তো এবার আমি যদি এটাই কল করি, ফাইল ওয়ান ডট পাই, খেয়াল করুন আমাদের কিন্তু ঠিকই রান করছে, দেখতে পাচ্ছেন ঠিকই রান করছে। কেন রান করছে, কারণটা হচ্ছে আমি ফোল্ডারটা চেঞ্জ করে ফেলেছি এখন। মানে এখানে আমি একটু ব্যাপারটা বুঝাই, ধরেন আমি একটু ব্যাপারটাকে বুঝাই আপনাদেরকে। আপনি থাকেন ঢাকাতে, হ্যাঁ, আপনি থাকেন ঢাকাতে। এখন আমি ধরেন ঢাকাতে আপনি থাকেন, ঢাকার তো বিশাল একটা জিনিস, তাই না, ঢাকা বিভাগ ধরলাম। আপনি থাকেন ঢাকার মধ্যে, ঢাকার বিভাগে কি কি আছে, আমি ধরলাম যে ঢাকারই একটা জায়গা আছে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি। এখন যাত্রাবাড়িতে ধরেন একটা ঘর আছে, ঘর তো না, একটা ধরেন বিল্ডিং আছে, বিল্ডিং এর নাম হচ্ছে আপনার মিল্টু মিল্টন 1, হ্যাঁ মিল্টন 1 নামে একটা বিল্ডিং আছে ধরলাম, আমি র্যান্ডম একটা নাম মনে আসলো। আবার ওই ঢাকাতে
আপনি যেখানে আছেন সেই জায়গাটাতে একটা মিল্টন এক নামে বিল্ডিং আছে। এখন আমি যদি বলি মিল্টন এক বিল্ডিং এ ঢুকে আপনি গণেন তো কয়টা তালা আছে, কয়টা তলা আছে বা ফ্লোর আছে। আপনি কিন্তু ধরেন দেখা গেল ওইটাতে আপনার 10 তলা ধরেন ওই বিল্ডিংটা, মানে তার সামনে যে বিল্ডিংটা আছে। আর আপনি যে বিল্ডিংটা মিন করেছেন ওটা যাত্রাবাড়ির ভিতরে যে বিল্ডিংটা, সেটাতে আছে দেখা গেলো 15 তলা। তার মানে কিন্তু একটা আমরা বুঝতে পারছি যে সে বাইরে থেকে দেখছিল, এই জন্য ছিল হচ্ছে তার কাছে মিল্টন বিল্ডিং এ 10 তলা, আর ভিতরে আসলে কিন্তু সে অন্য একটা বিল্ডিং পেত। তো আমাদের এখানে একই ঘটনা ঘটছে। আমরা এই বাইরে থেকে যখন দেখছি তখন আমাদের রিডিং ফাইলটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন ভিতর থেকে পাইথনটাকে কল করে আমি ফাইলটা রান করলাম তখন আমরা ভিতরের যে রিড ফাইলটা আছে সেটা আমরা দেখতে পেয়েছি। এই কারণে আমাদের এই জিনিসটা হলো। তো এই জিনিসটা আমরা আরেকটু পরে গিয়ে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা যখন ফাইল প্যাথ এবং ডিরেক্টরি দেখবো না, তখন আমরা ইনশাল্লাহ এটা আরো বুঝতে পারবো ভালো করে। সো আশা করি আপনারা এটুকু এখন পর্যন্ত যেটা পড়ালাম বুঝতে পেরেছেন। আপনারা একটু আমাকে জানান তো এতক্ষণ পর্যন্ত যেটা পড়ালাম সেটা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, মোডের বাংলা অর্থ হলো কোনো কাজ করার পদ্ধতি বা রীতি। পদ্ধতি না আসলে এটা পদ্ধতি। হ্যাঁ, বাংলা হলেও এখানে আসলে মানাবে না। হ্যাঁ, কারণ পদ্ধতি এখানে আপনার যেমন ধরেন নেটওয়ার্কিং এ যদি আমি বলি, নেটওয়ার্কিং এর মোড আছে, মেথড আছে। তো মোড আর মেথড কিন্তু ওখানে আলাদা। এখন কোন মেথড মানে কিন্তু পদ্ধতি বলছেন, আর মোড মানে তখন কি বলবেন? তো এটা একটু মানে কঠিন হয়ে যায় বাংলা করাটা, পারিভাষিক শব্দ তো। স্যার আমি কল থেকে লিভ নিলাম, ক্লাস এগোটা আজকে রাতে দিয়ে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দিব। সো চলুন আমরা তাহলে ব্যাক করি। সম্পূর্ণ বুঝতে তো অনেকটুকু বুঝতে পেরেছি, ওকে সমস্যা নাই, চলো আমরা ধীরে ধীরে বুঝবো। নেক্সট, তাহলে এবার আমরা দেখি। রিড তো বুঝলাম, রিড করা। অ্যান্ড এরপর আমাদের কাজ আছে, কি কাজ বলেন তো? এটাকে ক্লোজ করে দেওয়া, তাই না? ক্লোজ করে দেওয়া। ফাইলটা তো ওপেন করছি, বাট এখন তো আমার ক্লোজ করতে হবে। তো ক্লোজ আমরা এখনো করিনি, যেটা একটা সমস্যাযুক্ত জিনিস। এরপর হচ্ছে ক্লোজ করা, ক্লোজ করা। তো এবার ক্লোজ করে দিব। অ্যান্ড ক্লোজ করতে হলে আমাদের দেখুন যেটা করতে হবে সেটা হচ্ছে এফ। এই যে এখানে খেয়াল করুন, আপনাদেরকে দেখাই। আমরা ধরেন এখানে রিড করলাম, এরপর আমাদেরকে যেটা করতে হবে ক্লোজ করব। হ্যাঁ, ক্লোজ করব আমরা, এটাকে আমরা ক্লোজ করে দিব। তাহলে আমরা যদি এখানে দেই f1 ডট ক্লোজ, এবার আমি দেখুন আমাদের কিন্তু একই জিনিস আসবে, বাট একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এবার ফাইলটা আসলে ক্লোজ হয়েছে। আচ্ছা, আবারও এই ঝামেলা হয়েছে, কারণ হচ্ছে বাইরে থেকে কল হচ্ছে মূলত এই জন্য। মানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইরে থেকে কল হচ্ছে, এই জন্য ঝামেলাটা হচ্ছে। কোনো সমস্যা নাই। তো আগের বার আমাদের হয়েছিল কি, ক্লোজ যখন করিনি তখন এটা একটু ঝামেলা করতে পারে। কি ঝামেলা করতে পারে? আমাদের অনেক সিকিউরিটি ইস্যু হতে পারে। তো আমরা এই যে বললাম না যে কেন উইথ ওপেন ইউজ করব, তো উইথ ওপেনের একটা সুবিধা আছে। সাধারণ নিয়মে যখন আমরা ফাইল ইকুয়ালস টু ওপেন লিখে কাজ করি, এক্ষেত্রে আমাদের ফাইলে অবশ্যই শেষে ক্লোজ করতে হয়। কি করতে হয়? ক্লোজ করতে হয়। কিন্তু কিন্তু মাঝখানে যদি কোড আমাদের ক্র্যাশ করে, তবে ক্লোজ লাইনটি রান হয় না, এবং ফাইলটি কোথায় ঝুলে থাকে? মেমোরিতে ঝুলে থাকে। ভেরি ব্যাড থিং। এটা কিন্তু একটা খুবই খারাপ জিনিস, এটাকে রিসোর্স লিক হতে পারে, এটা কিন্তু সাইবার সিকিউরিটি ইস্যু হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। এই জন্য আমরা যদি উইথ ওপেন ইউজ করি, আমরা যদি উইথ ওপেন ইউজ করি, এটা হয় কি জানেন? আমাদের ফাইলটা অটোমেটিক্যালি ক্লোজ করে দেয়। অটোমেটিক ফাইল কি করে দেয়? ক্লোজ করে দেয়। আমাদের আর ওই লিখতে হয় না, মানে আলাদাভাবে ক্লোজ লিখতে হয় না। এই কারণে আমরা হচ্ছে উইথ ওপেন ব্যবহার করব। তাহলে আমরা পদ্ধতি 2 একটু দেখি আমরা। হ্যাঁ, এটা একটা পদ্ধতি 1 ছিল। আমরা পদ্ধতি 2 যদি দেখি, সেক্ষেত্রে পদ্ধতি 2টা হবে কিরকম দেখাই দিই আপনাদেরকে। পদ্ধতি 2, পদ্ধতি এখন আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার। সো পদ্ধতি 2 আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা উইথ ওপেন ইউজ করি। যেমন ধরুন আমি চাচ্ছি সেম জিনিসটা করতে, তার আমরা এরকম করে লিখবো। তো আমি দেখাই আপনাদেরকে। ফাইল, ফাইল টু, অ্যান্ড এটা দিব হচ্ছে উইথ ওপেন ডট পাই। তো আমি দেখুন এই সেম জিনিসগুলাই করব, বাট এখন আমাদের এই ক্লোজটা লেখার দরকার হবে না, অ্যান্ড এই যে ওপেন এটাও লেখার দরকার হবে না, আমরা just এটাকে নিব। অ্যান্ড আমরা এখানে লিখবো হচ্ছে উইথ ওপেন, অ্যান্ড এর ভিতরে আমরা ফাইলের জিনিসপাতি লিখবো। তারপর লিখবো অ্যাজ ফাইলের নাম। আমি ধরেন যে F1 লিখলাম, ওখানে ফাইল 1 মনে হয় লিখলাম, না ফাইল 1 লিখলাম, কি লিখলাম জানি না, আমি লিখলাম এখানটাতে। আচ্ছা, F1 লিখলাম। সো আমরা এখানে F1 লিখে দিই তাহলে, অথবা এখানে ফাইল 1 করে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে একই জিনিস।
অ্যান্ড এখানে ওপেনের ভিতরে আমরা যেটা লিখেছিলাম ওইটাই লিখবো, এখানে সেম জিনিসপাতি লিখবো। তো আমি যদি এটা রান করি তাহলে দেখুন আমাদের আলটিমেটলি সেম রেজাল্টে আসছে, দেখতে পাচ্ছেন সেম রেজাল্টে আসছে। বাট আমরা একটা সুবিধা পাচ্ছি, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের ওই যে ফাইল আলাদাভাবে ওপেন করা আর ক্লোজ করার ভেজাল থাকছে না। আমরা উইথ ওপেন লিখে এরকম করে অ্যাজ ফাইল বা অ্যাজ, মানে ফাইলের নাম লিখতে হয়, অ্যাজ এর পরে অ্যাজ মানে কি মতো, তো কি অ্যাজ মানে মতো হতে পারে, বা আমরা ধরেন যে এখানে অ্যালিয়াস, অ্যালিয়াস তো না, অ্যালিয়াস বা অ্যালায়াস কি বলবেন এটাকে, ইংরেজিতে বলে হচ্ছে এলিয়াস, এলিয়াস, হ্যাঁ এলিয়াস হিসেবে আমরা এখানে লিখছি। মানে হচ্ছে ফাইলের আমরা কি নামে খুলতে যাচ্ছি ফাইলটা, সেটা আর কি, কি নামে খুলতে যাচ্ছি ওটাই হচ্ছে অ্যাজ এর পরে লিখবো, সিম্পল ভাষা। তাহলে দেখুন আমাদের সেম কাজ হলো, বাট এখানে সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে আমাদের এখানে ফাইলকে আর ক্লোজ করতে হচ্ছে না। তো এবার আপনাদেরকে দেখাই রিড লাইন, আমরা রিড তো দেখেছি, এখন রিড লাইনটা দেখি। তো রিড লাইন যদি আমি দিতাম এখানে, রিড লাইন দিতাম, তাহলে একটা কাহিনী হতো, আমাদের একটা একটা দেখাবো, দেখছেন একটা দেখাইছে মাত্র। আমি যদি এটাকে আবারও রান করতে, আচ্ছা এখানে, এখানে আমি যদি এটাকে ধরেন আমি আরেকটা ফাইল বানাই, রিড লাইন ডট পাই নামে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা রিডই থাক। ওকে, তো আমি সেম জিনিস করলাম, বাট এখানে আমি এবার লাইন ওয়ান দিব, কারণ আমি তো এটা তো এক নাম্বার লাইন, তাই না? রিড লাইন দিলে আমাদের এক নাম্বার লাইন দেখতে পাচ্ছি, সো এটা লাইন ওয়ান দিলাম। দেখুন আমি যদি লাইন ওয়ান প্রিন্ট করি আমাদের লাইন ওয়ান আসবে, হ্যাঁ এই যে এক নাম্বার লাইনটা আসলো। এবার আমি যেটা করব, আমি এটাকে কপি করব, অ্যান্ড আমি এবার দিব কি লাইন টু দিব, অ্যান্ড আমি এটাকে আবারও সেম ভাবে রিড লাইন দিব, অ্যান্ড আমি হচ্ছে লাইন টু এবার করব, কি করব আমি, দেখুন আমরা কি হচ্ছে আমাদের লাইন টুতে একটা ব্ল্যাঙ্ক স্পেস ছিল, যার কারণে আমাদের হচ্ছে এই অবস্থা। তারপর ধরেন আমি একভাবে একে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরেন আবার ওইটাকে কল করলাম, আরো কল করলাম আমি, তাহলে তার মানে দেখুন আমি যতবার রিড লাইনকে কল করছি ততবার কিন্তু আমাদের একটা একটা করে লাইন আমাদের রিড করছে, সেটা স্টোর করছে আমার ভেরিয়েবলে। আমি যদি এবার প্রিন্ট করি সবগুলো, ধরেন আমি প্রিন্ট করবো হচ্ছে লাইন ওয়ান, লাইন দিলাম তো, and আমি এটা ধরেন যে এবার পাঁচটা লিখবো একটা করে, এক, সরি ফর দ্যাট, এক, দুই, তারপর হচ্ছে তিন, চার, পাঁচ। এবার খেয়াল করুন যেটা হবে, আমাদের রিড লাইন যেটা করে একটা একটা করে লাইন রিড করে, যেটা বলছি আপনাদেরকে। এবার খেয়াল করুন আমাদের এই যে প্রথম পাঁচটা লাইন এখানে আমাদের রিড করছে, এক, দুই, তিন, চার, পাঁচ। খেয়াল করুন আমাদের কিন্তু এটাই আসলে আছে, দেখতে পাচ্ছেন এই দেখুন, এক নম্বর লাইন, দুই নম্বর লাইন গ্যাপ, এই জন্য গ্যাপ এসছে, তিন নম্বর লাইন, চার নম্বর লাইন গ্যাপ, এই জন্য গ্যাপ এসছে, পাঁচ নম্বর লাইন এটা, হ্যাঁ লাস্টে হয়েছে যুক্ত করা হয়েছে, দেখুন আমাদের কিন্তু ওটা এসেছিল, দেখে আপনাদেরকে, এই যে হয়েছে। সো আশা করি আপনারা রিড লাইনও বুঝতে পারছেন। এবার আমরা দেখবো রিড লাইন্স, কি দেখবো আমরা, রিড লাইন্স ফাইল ফোর রিড লাইন্স ডট পাই। তো রিড লাইন্সটা একটু ইজি। তো এখানে করতে থাকি জানেন, আমাদের একবারেই রিড লাইন দিলে হয়ে যাচ্ছে, জাস্ট এখানে লাইন্স লিখবো। এরপর আমরা করবো কি জানেন, আমরা এখানটাতে ওই লাইন আছে না, লাইন্স দিলাম, ওকে। এটা যেটা করে আপনার সবগুলো লাইন একসাথে রিড, সরি একটা সাথে রিড করে ফেলে। আমি যদি এবার চাই একটা একটা করে লাইন প্রিন্ট করতে পারবো। ধরেন প্রিন্ট লাইন্স, আমি চাচ্ছি 0 নাম্বার লাইন প্রিন্ট করতে, সো আমি 0 নাম্বার লাইন প্রিন্ট করব, মানে হচ্ছে বুঝতে পারছেন তো কোনটা হবে, উপরের প্রথম লাইনটা হবে। এরপর আমি যাচ্ছি 1 নাম্বার লাইন প্রিন্ট করতে, সরি এটা জিরো মানে তো এক, তারপর 2 নাম্বার লাইন, তারপর হচ্ছে 3 নাম্বার লাইন, কারণ এটা লিস্টে আমরা কি জানি, লিস্টে আমরা জানি হচ্ছে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে জিরো থেকে, যার কারণে আমরা জিরো মানে এক, আর চার মানে পাঁচ, তার মানে আমাদের সেম জিনিস ঘটছে, দেখুন সেম জিনিস আমরা পেলাম। বাট এবার হয়েছে কি, আমাদের একটা লিস্ট অনুযায়ী আমরা করছি। আসলে এখানে যেটা ঘটনা ঘটেছে, এই লাইন্স এটা একটা লিস্ট হয়ে গেছে, এটা কি হয়েছে, লিস্ট হয়েছে। আমি যদি লাইন্সটা প্রিন্ট করতাম, দেখুন আমাদের কিন্তু একটা লিস্ট প্রিন্ট হতো আলটিমেটলি।
এই দেখুন আমাদের একটা লিস্ট প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে কয়টা লাইন আছে আমাদের, 102টা লাইন না কয়টা? ও সরি, এখানে দেখতে হবে। আচ্ছা, এটা আমি লেন্থ কিভাবে দেখবো বলুন তো? লাইন্স ডট লেন্থ 2 দিন হবে না, কেন হবে না? কারণ হচ্ছে আমরা এখানে পাইথনে এটা এক্সিস্ট করে না। সো 209টা লাইন আছে। তো আসলে কি, ও হ্যাঁ, 209টা লাইন আছে। সো দ্যাটস ইট। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপার স্যাপারগুলা। আপনারা একটু জানান আমাকে যে এগুলো বুঝতে পারছেন কিনা। চিন্ময় হালদার লেফট দ্য মিটিং। চিন্ময় হালদার লিফট করলেন কেন? আচ্ছা, আবার আসবে, সমস্যা নাই, কিন্তু মজা করছি। ওকে, জি স্যার। ওকে, চলুন আমরা তাহলে আমরা আবার ব্যাক করি। কিছু বলছেন নাকি? ওকে ওকে, চলুন আমরা তাহলে এগুলো দেখলাম। আপনারা নিজেরাই বলেন তো, 5 মিনিট আমি যদি বুঝাইতাম এত কিছু গভীরে যাওয়া যেত, বলেন তো? তাহলে আমরা হচ্ছে টপিক 61 হলো, আচ্ছা পদ্ধতি 2, এখানে আমাদের উইথ ওপেন, এটা লিখে রাখি উইথ ওপেন। এটা আবার আমাকে কাহিনী করতে হবে। কাহিনী করতে না চাইলে একটা পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতি, যেটা আমার পছন্দ না। সেটা হচ্ছে কিভাবে জানি করে, দাঁড়ান, অবশ্যই করা যায়। আমি ভুলে গেলে কি করে হবে? হ্যাঁ, এই তো পদ্ধতি একটা আছে, এটা হচ্ছে যে এরকম করে, ওকে, এরকম করলে আর কি আমাকে আর ওই ফরম্যাটিং এর এক্সট্রা ঝামেলা যেতে হবে না। তাহলে আমার ফরম্যাটিংটা হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য থিং। বাট এখানে এটা তো ফন্ট সাইজ আবার বেড়ে গেছে, 11 হবে। এটা ঠিক আছে। তাহলে এবার আমরা এগুলো সব বুঝতে পারলাম, ফাইল রিডিংও বুঝতে পারলাম। এটা আর আমি দেখালাম না, এটা আমরা বুঝতে পেরে গেছি। এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি, আপনি ধরেন একটা লাইন তো চলে গেছেন, এখন আমরা চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না 10, তো আমরা 10টা এখানে সাম সর্ট অফ ক্যারেক্টার বলতে পারি, বা আমরা ধরেন যে 10টা কিছু পড়তে পারি। একটু দেখাই। তো আমাদের এখানে স্টোরি ডট টিএক্সটি দেওয়া আছে, দেওয়া তো নাই। আমি একটা ধরেন যে লিখি তাহলে, এখানে এনকোডিং এটা হচ্ছে ইউটিএফ মাইনাস 8 দিলে আমাদের বাংলা হিসেবে পড়বে, এই টাইপের লাগবে না আপাতত। এখানে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে কার্সর কোথায় আছে জানার জন্য আমরা লিখতে পারি এফ ডট টেল, আর একটা হচ্ছে এফ ডট রিড, মানে পুরোটা আবার পড়ার জন্য আমরা করতে পারি কিভাবে, আমরা সিক আর টেল। এটা এতটা বাজে কেন ফরম্যাটিং হলো? ফরম্যাটিংটা একটু সুন্দর হলে ভালো হতো। ওকে, এবারও খুব বেশি ভালো হলো না, যাক তাহলে এটাই ভালো আছে অ্যাটলিস্ট। তাহলে আমাদের এটা একটু ব্যাখ্যা করি, আমরা এটা ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝবেন যে কি হচ্ছে আসলে। ডার্ক মুডই ভালো লাগে অবশ্যই, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি আমরা। আমাকে আবার ডার্ক মুডে ব্যাক করতে হবে। ওকে, সো আমরা এবার একটু দেখবো আরো কিছু জিনিস। ফাইল, এটা হচ্ছে 5 টেল অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক আছে না? তো এটা ধরেন যে টেল অ্যান্ড সিক, এটা একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে আগে। তো আমাদের স্টোরি ডট টিএক্সটি তো নয়, আমাদের আছে রিডমি ডট এমডি। এটা রিড মোডে আছে, এনকোডিং আমাদের লাগবে না। স্যার দেখ থাকে, ওটা সমস্যা নাই। তো খেয়াল করুন আমাদের এখানে কি ঘটছে আসলে, তাহলে আপনারা নিজেরা বুঝবেন। এখানে বেশি বড় ফাইল হয়ে গেছে, এটা ছোট ফাইল বানাই। স্যাম্পল ডট টিএক্সটি টেক্সট ফাইল একটা বানাই তো। লরেম, এখানে লরেম কি আসবে এরকম করে? লরেম কি বানাতে হবে ভুলে গেছি। আচ্ছা, আমরা লরেম নিয়ে আসি। লরেম বোঝেন আপনারা? আচ্ছা, এখান থেকে এটা কপি করি। আরে বাংলা না, ইংলিশ হলে ভালো হয়। এটাতেই ইংলিশ হলে ভালো হয় কেন আমি ব্যাখ্যা করছি, কারণ আমার বাংলা ফন্টটা আর কি নষ্ট হয়ে যাচ্ছে, তো এই জন্য ইংলিশ হলে ভালো হয়। সো এবার দেখুন আমি একটু রান করলে আপনারা বুঝাচ্ছি রান করে কি হচ্ছে আসলে।
আচ্ছা, এখানে তো আমাদের স্যাম্পল ডট টিএক্সটি দিতে হবে, নামটা চেঞ্জ করতে হবে স্যাম্পল ডট টিএক্সটি। তো দেখুন আমাদের কি হচ্ছে, আমরা যখন বললাম যে এফ ডট রিড মানে হচ্ছে রিড, রিড লাইন, আমরা তিনটা দেখেছি রাইট? একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রিড লাইন, একটা হচ্ছে রিড লাইন্স। তো রিডের ভিতরে আমরা চাইলে কোনো একটা আর্গুমেন্ট দিতে পারি। যেমন ধরুন আমাদের এখানটাতে কি করছি, আমরা আমরা 10 দিয়েছি। আমি একটু এখানটাতে এগুলা একটু কেটে দিই, এগুলা আমি একটু কেটে দিই, তাহলে আমাদের হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন আরো সহজে। আগে আমি জাস্ট এটা রান করে দিই, তাহলে আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। দেখুন এখানে আসলে কয়টা ক্যারেক্টার আছে বলেন তো, কয়টা ক্যারেক্টার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আমরা যখন এখানে রিডের ভিতরে 10 দিলাম, এর মানে হচ্ছে 10টা ক্যারেক্টার আমরা পড়লাম। ফাইন। এবার আমি চাচ্ছি যে 10টা ক্যারেক্টার তো আমার পড়া হয়ে গেছে, এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের এখন ফাইলের মধ্যে কার্সরটা কোথায় আছে। যেমন ধরুন আমি যে এটাকে বলে কার্সর, আপনারা জানেন তো তাই না, এই যে এটা কার্সর, এই কমন জিনিস, এটা কার্সর মানে কোথায় আছে। এখন আমি জানতে চাচ্ছি কার্সরটা কোথায় আছে। সো আমি যদি এটা আবার রান করি, দেখুন আমাদের এই টেল যেটা করবে, টেল আমাদেরকে বলবে যে কার্সরটা কোথায় আছে, কোথায় আছে, 10 নম্বরে আছে। আমি ধরেন আবারও আমি যদি এটাকে রিড করতাম, আবারও আমি যদি রিড করতাম, ধরেন আমি এটাকে রিড করে আমি নিয়ে গেলাম, এবার 20টা রিড করলাম, 20টা রিড করলাম, এবার তাহলে দেখুন আমাদের কার্সরটা কোথায় আসে। খেয়াল করুন আমাদের কিন্তু এই, আচ্ছা এখানে তো কার্সরটা আমরা লিখিনি তাই না, এটা আমাদের আবার নিতে হবে। ওকে, এবার দেখুন, খেয়াল করুন আমাদের প্রথমে ছিল হচ্ছে 10-এ, তারপর আমি 20টা রিড করলে আমাদের হলো কি 30-এ, কি হলো আমাদের 30 চলে গেছে। সো দেখুন আমরা এবার আসলে কি হয়েছে কিনা, আমাদের রিডে শেষ হয়েছিল রাইট, রিডে শেষ হওয়ার পরে দেখুন আমাদের এখান থেকে কিন্তু আবারও 20টা মানে ওপি পর্যন্ত এখানে 20টা আছে। 20টার সামনে গুনতে পারেন, চলুন গুনি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, দেখতে পাচ্ছেন 20টা আমাদের আছে। এখন 20 আগে শুধু 10টা রিড করা হয়েছে, তারপরে আরো 20টা করা হলো, কত হবে 30। এই জন্য মূলত আমাদের এখানে কত শো করছে, আমাদের এখানে 30 শো করছে। টেলের কাজ কি, টেলের কাজ হচ্ছে আমাদের কার্সর কোথায় আছে বা মানে ফাইলের কোথায় আছে সেটা আমাদেরকে বলা। সিম্পল জিনিস। এখন ধরেন আমরা যাচ্ছি যে কার্সরকে আবারও শুরুতে নিয়ে যেতে যাচ্ছি, বা আমি একটা নির্দিষ্ট কোনো ক্যারেক্টার নিয়ে যেতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আরেকটা ফাংশন আছে সেটাকে বলে এফ ডট সিক, মানে হচ্ছে সিক ফাংশন। তো এই সিকের কাজ হচ্ছে আমাদের এখানে মানে একদম শুরুতে নিয়ে যাবে আমাদেরকে, কি করে আমাদের শুরুতে নিয়ে যাবে। অ্যান্ড এটার পর আমি যদি আবার এফ ডট টেল দিতাম, খেয়াল করুন, এই দেখুন, দেখুন আমাদের কত এসছে। আহ, কাহিনী কি, ও সরি আমি তো এখানে প্রিন্ট করিনি, যার কারণে এটা প্রিন্ট হয়নি। এই যে দেখুন আমি তো আবার রান করি, খেয়াল করছেন কোথায় নিয়ে গেছে, জিরোতে। মানে আমরা হচ্ছে প্রথমে 10টা রিড করলাম, তারপর আরো 20টা রিড করে 30-এ গেলাম, অ্যান্ড আমি তখন এবার সিক করলাম, সিক ওই দেখেন আমরা সিক করা মানে মনে আছে কি আপনাদের, যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন এখানে বলে সিক করা, এখানে সিক করে নিয়ে যাওয়া, তো ওইটাই আর কি সিক করা, মানে হচ্ছে যে ভিডিওতে আমরা টেনে টেনে নিয়ে যায় যেখানে ইচ্ছে সেখানে, ওটাকে বলে সিক করা। হ্যাঁ, তো আশা করি আপনারা এই দুটাও বুঝতে পারলেন, মানে রিড করা, সিক করা এগুলো। তারপর হচ্ছে ফাইল রাইটিং অ্যান্ড বাফার, তারপর হচ্ছে ফাইল পাথ অ্যান্ড ডিরেক্টরি, এরপরে সিএসবি, জেসন, এরপর ট্রাই এক্সেপ্ট ব্লক, এরপর আমাদের কিছু টাইপ টাইপ আছে, অ্যান্ড বেশি জিনিসপাতি আছে। তাহলে আমরা একটা কাজ করি, 5 মিনিট একটু ব্রেক দিই, অ্যান্ড ব্রেক দিয়ে তারপর আমরা আবারও ব্যাক করি। হ্যাঁ, অ্যান্ড চিন্তা নেই বেশিক্ষণ নিব না, আমরা হচ্ছে 10টা 10-এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, 10টা 10-এর মধ্যে শেষ করে দিব, অ্যান্ড মাঝখানে এখন 5 মিনিট ব্রেক দিব আমরা। সো এখন বাজে হচ্ছে আমাদের 9টা 47, আমরা তাহলে আপনার 9টা 52-তে আবার ব্যাক করেন, 9টা 52-তে ইনশাল্লাহ আবারও কন্টিনিউ করবো। ইমরান হোসেন বন্ধু, 10 টাকা মুড়ি খাইয়ে আবারও হটস্পট নিয়ে জয়েন করলাম। ওকে, ভেরি গুড, আমরা ইনশাল্লাহ 52-তে ব্যাক করবো, আপনি সাথে থাকুন।
তাহলে আমরা চলুন ব্যাক করি অ্যান্ড এবার আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? আচ্ছা, আমরা তার আগে তো রাইটিংটা এখনো করা হয়নি, তাই না? আপনারা দেখতে থাকুন, আমি এটা ঠিক করি একটু। আপনাদের দেখতে থাকেন আপনারা, এটা আচ্ছা, এটা নিচেই থাক, একটু গ্যাপ থাকুক। আমাদের মূলত কিছু একটা সমস্যা আছে। সমস্যাটা কি আমি বলি। সমস্যাটা হচ্ছে ফরম্যাটিং করা বেশ ভেজালের একটা কাজ। এটা আর কি জেমিনি থেকে নিলাম। নতুন ভাবে করতে গেলে আমার সময় লাগবে। ওকে, তাহলে আমরা ব্যাক করি। এবার একটা জিনিস খেয়াল করুন আমাদের, ফাইল লেখা আমরা যখন রিড করলাম, এবার আমরা কি করবো, আমরা লিখবো। তো লেখার জন্য কি করতে হবে? লেখার জন্য আমরা এতক্ষণ আমরা আর ইউজ করেছি, এখন আমরা ডাব্লিউ ইউজ করতে পারি, অথবা অ্যাপেন্ড ইউজ করতে পারি, অথবা এক্সক্লুসিভ ক্রিয়েশন করতে পারি, হ্যাঁ। তো এর মধ্যে আমরা আবারও একটু বলে দিই, রাইট করে অ্যান্ড এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পুরোটা মুছে ফেলে। রাইট করা মানে পুরোটা মুছে ফেলবে, রাইট করা মানে পুরোটা মুছে ফেলবে। আপনার বাড়িতে যা, একটা উদাহরণ দিই, ধরুন আপনার একটা বাড়ি আছে, আর আপনি চাচ্ছেন ওখানে নতুন একটা বাড়ি বানাতে। আপনি কি বাড়িটা রাখবেন, আগে রাখবেন না, ভেঙে ফেলে নতুন বানাবেন। তো ডাব্লিউ যেটা করে পুরোটা মুছে ফেলে। অন্যদিকে এ যেটা করে, যেটা আগে লেখা ছিল না নিচ থেকে না, শেষ থেকে, পুরাতন লেখার শেষ থেকে নতুন লেখা শুরু করে, মানে হচ্ছে আমরা অ্যাপেন্ড করা মানে কি, শেষে লেখা। আর এক্সক্লুসিভ ক্রিয়েশন যেটা আগে থেকেই যদি থাকে, তারা এরর দিবে, মানে হচ্ছে এটা লিখবে না কিছু, হ্যাঁ। আমরা তিনটাই দেখব, তিনটা মোডই আমরা দেখব। সো লেটস সি অ্যান এক্সাম্পল। এখন বাজাচ্ছে 10টা 54, রাইট? তো আমরা একটা নতুন ফাইল বানাই নিই। শেষ হবে কি আজকে 10টা 10-এর মধ্যে? চেষ্টা করবো অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে আমাদের দেখুন, সো এখন বাজে 9টা 55, সো আমি 21টা 55 করে দিই। পিএম আর লাগবে না, কারণ ইন্টারন্যাশনাল টাইম আর পিএম লাগে না। অ্যান্ড এখানে ব্যাকস্ল্যাশ এর মানে হচ্ছে নতুন একটা নিউ লাইন ক্রিয়েট করবে। তাহলে দেখুন, আমি চাচ্ছি একটা ফাইলকে প্রথমত রাইট করব আমরা, হ্যাঁ, রাইট করব। কোথায় রাইট হয় বলুন তো? আমাদের হচ্ছে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হবে। আসলে হয় কিনা চলুন দেখি আমরা। এই দেখুন, আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছেন? অ্যান্ড নতুন ফাইলে কিন্তু আমরা যেটা লিখেছিলাম সেটাই লেখা হয়েছে। এবার একটা জিনিস দেখুন, আমরা যদি এখানটাতে ডাব্লিউ ইউজ না করে এ ইউজ করতাম, তাহলে হতো কি, তাহলে যেটা হতো, আমাদের নতুন ফাইলটা থেকে যেত, অ্যান্ড তারপরে আবারও সেম লেখাটা আমাদের যুক্ত হতো। দেখতে পাচ্ছেন, আমাদের সেম লেখাটা কিন্তু যুক্ত হয়েছে। অন্যদিকে আমি যদি এখানে ডাব্লিউ দিতাম, তাহলে আমাদের এই লেখাটা মুছে যেত। আমি ধরেন এখানে যা ইচ্ছা লিখি, আমি যদি ডাব্লিউ দিতাম, তাহলে আমাদের লেখাটা মুছে গিয়ে পুরোটা আবার লেখা হতো। দেখতে পাচ্ছেন, লেখা মুছে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাপেন্ড আর ডাব্লিউ মধ্যে পার্থক্য। এবার দেখুন, আমরা এক্স যদি দিতাম, তাহলে যেটা হতো, আমাদের একটা এরর আসতো। এটা কি এসছে? এরর এসছে। কেন এরর এসছে? কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা ফাইল আছে, এটাই আর কি এখানে বলছে যে আমাদের এখানে ফাইল অলরেডি এক্সিস্ট করছে, যার কারণে আমরা এখানে লিখতে পারবো না। সো এটা আমাদের গেল হচ্ছে ডাব্লিউ আর এ আর হচ্ছে এক্স এর মধ্যে পার্থক্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যখন একটা প্রজেক্ট বানাবো, তখন এটা ইনশাআল্লাহ আরো ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে রাইট করতে হয়। এবার আমরা একটা কমন প্রবলেম বলি আপনাদেরকে। দেখবেন এই প্রবলেমটা মাঝে মাঝে আমি নিজেও ফেস করি।
সেটা হচ্ছে লিনাক্সকে আমরা ইউজ করি আমরা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, আমরা উইন্ডোজ ইউজ করি ব্যাক স্ল্যাশ টাইপের অপারেটর। এখন আমরা ধরেন যদি হার্ড কোড করে লিখতে যেতাম যে ফোল্ডার স্ল্যাশ ফাইল ডট টিএক্সটি, তাহলে যেটা হতো আমাদের এখানে কাজ করতো। আমি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু দেখাই। এটা ফাইল সেভেন, এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনাদেরকে। তাহলে আমরা আর বেশিক্ষণ নিব না, 13 মিনিট নিবে সর্বোচ্চ ইনশাল্লাহ। তাহলে ফাইল সেভেন অ্যান্ড আমরা এখানটাতে ঠান্ডা মাথায় বুঝবেন, ঠান্ডা মাথায়। মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, হ্যাঁ, আমি আবার বলছি মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। আমি ধরেন সেম জিনিসটা কপি করলাম, সেম জিনিসটা কপি করলাম অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এবার দেখুন, আমি যদি এটাকে রান করি, এরর এসছে। কেন এরর এসছে? কারণ এক্স হিসেবে মানে আমরা, এটা তো এক্সক্লুসিভ হিসেবে অন হয়েছে, আমরা একটা ডাব্লিউ দিলাম, তাহলে আমাদের নতুন ফাইল রান হতো। বাট এবার আমি চাচ্ছি কি যে আমরা এখানটাতে এই ক্লাস 15 এর ভিতরে এই ফাইলটা অ্যাড করবো। তাহলে আমরা কি লিখবো? ক্লাস 15 স্ল্যাশ স্ল্যাশ সার্ভার লগস ডট টিএক্সটি, রাইট? ওকে, ফাইন। আমি দেখুন এখানে কিন্তু একটা সার্ভার লগস ডট টিএক্সটি কিন্তু আমাদের চলে এসছে। বাট এবার দেখুন, আমি যদি এখানে স্ল্যাশ না দিয়ে আমি যদি এটা দিতাম, এটা এরর আসতে পারে। দেখুন, আমাদের কিন্তু এটা এরর আসেনি, বাট একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা কি? আমাদের একটা ফাইল নাম, মানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং ফাইলের নামই কি দেখুন, ক্লাস 15। আমাদের হচ্ছে যে মানে স্ল্যাশ, এটাকে মানে কি বলবো, আমি আপনারা নিজেরা বুঝে নেন। তো এটাকে বলা হচ্ছে, আচ্ছা, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। তো এটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ এন। তো আমার এটা ব্যাক স্ল্যাশ, এটা ব্যাক স্ল্যাশটা নিচের দিকে হয়, এই মাথাটা নিচে হয়। আর ফরওয়ার্ড স্ল্যাশের মাথা উপরে হয়। ফরওয়ার্ড স্ল্যাশের মাথা হয় আপনার উপরে, এই যে উপরে হয়, হ্যাঁ, মাথার উপরে হয়, মানে একটু সামনের দিকে ঝুঁকে থাকে। এইভাবে আর কি মনে রাখি, ফরওয়ার্ড মানে সামনের দিকে ঝুঁকে আছে, আর ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে ঝুঁকে আছে, যে ব্যাক পিছনের দিকে ঝুঁকে আছে, এই টাইপের। তো আমাদের কি হয়েছে দেখুন, আমাদের একটা ফাইল ওপেন মানে ক্রিয়েট হয়েছে, বাট এই নামে। এটা একটা ইস্যু। কেন ইস্যু? কারণ আমরা ধরেন এই প্রোগ্রামটা লিখেছি ম্যাকে বা লিনাক্সকে, আমি উইন্ডোজে গিয়ে লিখলে কিন্তু তখন আবার কাজ করবে না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সলিউশন আছে। এই প্রবলেমটার সলিউশনটা এখন আমরা দেখব। তাহলে আমরা একটা নতুন ফাইল আবার বানাই। ফাইলের নাম দিব আমরা হচ্ছে, ফাইল কত নিব নাম, 8 দা সলিউশন ডট পাই। তো আমরা প্রবলেমটা বুঝতে পারলাম, তাই না? যে ফাইলের ক্ষেত্রে কখনো আমাদের এটা দিতে হয়, কখনো আমাদের মানে ফোল্ডারের ক্ষেত্রে কখনো আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, কখনো ব্যাক স্ল্যাশ দিতে হয়। এটা একটা প্রবলেম। এটা সলিউশন কিভাবে করতে পারি আমরা, সেটা এখন দেখি। তো সলিউশন করার জন্য আমরা একটা হচ্ছে যে ওএস মডেল ইউজ করতে পারি, অ্যান্ড ওএস মডেলের ক্ষেত্রে আমরা প্যাথ, আমরা জয়েন ইউজ করতে পারি। তো প্যাথটা কিরকম আমরা কিন্তু কালকে দেখেছিলাম, যে আমরা চাইলেই কোনো একটা বর্তমান ডিরেক্টরি মানে গেট কারেন্ট ডিরেক্টরি, গেট সিডাব্লিউডি মানে হচ্ছে গেট কারেন্ট ডিরেক্টরি দেখতে পারি। এটা আমরা কিন্তু চাইলে প্রিন্ট করতে পারি। এবার আমি একটা আপনাদের জিনিস দেখাবো, এটুকু আমরা আগে বুঝি। এখানে আমাদের এটুকু আমরা বুঝি, এটুকু আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো। এটা একটা পদ্ধতি। খেয়াল করুন, আমরা বর্তমান ফোল্ডার কোথায় সেটা আমরা দেখেছি আগের দিন, ওএস মডেল ইউজ করে। তারপর আমরা ক্রস প্ল্যাটফর্ম প্যাথ তৈরির জন্য আবার কি করবো, আপনারা খেয়াল করুন। এখানে ওএস মডেলে একটা আমাদের প্যাথ নামে আমাদের ফাংশন আছে, মেথড বলতে পারি। এই প্যাথ নামে মেথডের মধ্যে একটা আমাদের জয়েন নামে আপনার আরেকটা মেথড আছে। সো এখানে প্যাথ, সরি প্যাথ এটা ক্লাস হবে, প্যাথ এটা ক্লাস। তো যাই হোক, আমাদের প্যাথ এটা ক্লাস আছে। তার ভিতরে আবার আমাদের ধরেন যে জয়েন নামে একটা মেথড আছে। আচ্ছা, ক্লাস কি জিনিস, মেথড কি জিনিস, আমরা যখন ওপিতে ঢুকবো না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তখন আমরা বুঝতে পারবো, টেনশন করার দরকার নাই। তো খেয়াল করুন আমাদের এখানে যেটা হচ্ছে, আপনাদের প্যাথ লিখলাম,
তারপর আমরা জয়েন করবো মানে হচ্ছে ধরেন আমরা এখানে কি লিখছিলাম, ক্লাস 15, আর আমাদের ধরেন যে এখানে লিখছিলাম হচ্ছে সার্ভার লগ। এটাকে ডিলিট করে দিই। আমি ধরে নিতে চাচ্ছি নোটস ডট টিএক্সটি আছে, ঠিক আছে থাক, সমস্যা নাই। এরপর আমরা হচ্ছে কারেন্ট ডিরেক্টরির সাথে আমরা ফোল্ডার নাম আর হচ্ছে যে ফাইলের নাম যুক্ত করব, অ্যান্ড যুক্ত করার পরে আমরা ফুল পাথ যেটা আছে সেটা দেখব, ঠিক আছে। অ্যান্ড খেয়াল করুন আমার উইন্ডোজে কি হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে হবে, আর লিনাক্স বা ম্যাকে হবে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আমি যেহেতু এখন ম্যাকে আছি তো আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যান্সারটা আসবে। এই দেখুন আমাদের বর্তমান লোকেশন দেওয়া আছে ইউজার স্ল্যাশ মিফতাহুল ইসলাম বিডি স্ল্যাশ প্রোগ্রামিং স্ল্যাশ পাইথন ফ্রি 2025। আর টোটাল যে প্যাথটা সেটা হচ্ছে আমাদের দেখুন, আমাদের এই টোটাল প্যাথটা কিন্তু চলে এসেছে এই যে। অ্যান্ড এর মধ্যে ক্লাস 15 কি ছিল, ক্লাস 15 ছিল ফোল্ডারের নাম, আর ফাইলের নাম ছিল হচ্ছে আমাদের নোটস ডট টিএক্সটি। যার কারণে আমি যদি এখন এই ফাইলটা তৈরি করতাম তাহলে কিন্তু আমাদের তৈরি হতো। অ্যান্ড কীভাবে তৈরি করতাম আমরা, আমরা এটা তাহলে কিন্তু তৈরি করতে পারতাম। কীভাবে তৈরি করতে পারতাম, আহ, আমরা যদি উইথ উইথ ওপেন, এরপর আমরা কি দেবো ফাইলের নাম, তাহলে আমাদের ফুল প্যাথ দিতে হয়ে যাচ্ছে, কারণ ফুল প্যাথটাই তো মূলত ফাইলের নাম। আর ডাব্লিউ মোডে অন অন করলাম, অ্যান্ড আমরা এখানে এবার অ্যাজ দিতে হবে, অ্যাজ এফ, আমরা কি করব এফ ডট রাইট, দিস ইজ এ নোট ফ্রম ইফতাহুল ইসলাম একাডেমিক হেড অফ নিউরাল জ্যাম, অ্যান্ড দ্যাটস ইট। আমি যদি এটা রান করি দেখুন আমাদের কিন্তু এই দেখুন আমাদের সঠিক জায়গায় কিন্তু ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন সঠিক জায়গায় কিন্তু ফাইলটা ওপেন হয়েছে, মানে ক্রিয়েট হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন এই যে যেটা লিখলাম সেটা কিন্তু আমাদের হলো। তাহলে হলো কি দেখুন আমাদের কিন্তু এই যে আমরা কি দিব, আমরা যদি এটা না লিখতাম তাহলে আমাদের দিতে হতো, মানে কখনো হয়তো আমার দিতে হতো এটা, কখনো হয়তো ফরওয়ার্ড স্ল্যাশ, কখনো ব্যাক স্ল্যাশ। এত ঝামেলা না করে আমরা এইভাবে কিন্তু করতে পারি। একটু বড় মনে হতে পারে, বাট আমাদের এটা কি হলো আমাদের ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করবে, মানে উইন্ডোজে গেলে এবং লিনাক্সকে গেলে বা আমরা অ্যান্ড্রয়েডে গেলে তখন হচ্ছে কি আমাদের এটা কোনো ঝামেলা করবে না, ইস্যু ক্রিয়েট করবে না। এটা গেলো একটা পদ্ধতি। আরও পদ্ধতি আছে। সো এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি ইউজ করতে পারি আমরা হচ্ছে প্যাথ লাইব্রেরি মডিউল ইউজ করে। অ্যান্ড এটা মূলত আমাদের প্যাথ নামে একটা মডিউল আছে, এই প্যাথ মডিউলে আমাদের প্যাথ লিব নামে একটা জিনিস আছে, এই জিনিসটা থেকে আমরা হচ্ছে ইউজ করতে পারি। তো এটা আপনাদেরকে দেখাই। কেউ প্রশ্ন করছে নাকি? নোটটা, স্যার নোটে লাইন স্পেসিংটা কমিয়ে দেন, লাইনে গ্যাপটা কম হবে, তাই নাকি? আমি বলছি এগুলো ফোনে হবে, অবশ্যই হবে না কেন, হবে তো অবশ্যই হবে। তবে এখানে একটু ট্রিক করতে হবে, এগুলো ফোনে করার জন্য তো আপনার টার্মাস ইউজ করলে বেটার হয়, টার্মাসকে আপনার পাইথনটা করলে বেটার হয় আপনার ইয়ার থেকে, পাইরয়েডের থেকে, মানে এসব জিনিসের জন্য। আচ্ছা কীভাবে করতে হবে না আমি দেখাই দিব আপনাদেরকে, হ্যাঁ। আমি ইনশাল্লাহ একটা চেষ্টা করবো ভিডিও বানানোর, যে কীভাবে আমরা ফোনে টার্মাস ইউজ করে পাইথন প্রোগ্রামিং করতে পারি। পাইথন প্রোগ্রামিং টার্মাসে আরও মজা। তাহলে আমরা একটু দেখাই আপনাদেরকে এই ম্যাথ মানে মডিউলটা, পাইথন প্যাথ মডিউল। সো এই যে এখানে আমাদের প্যাথ লাইব্রেরি অবজেক্ট ওরিয়েন্টেড ফাইল সিস্টেম প্যাথস। তো এখানে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তো এখানে অনেক কিছু বিস্তারিত পাবেন, আমি এটা না হয় লিঙ্কটা দিয়ে দিই, কেউ যদি চান তাহলে আপনারা এখানটাতে লিঙ্কটাতে ঢুকে দেখতে পারবেন। অ্যাপ্লাই, ফাইন। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের ওপেন করে নেওয়া, এরপর হচ্ছে ফোল্ডার এবং ফাইলের নাম সেট করা। আমরা ধরুন বেস প্যাথ দিলাম ডকুমেন্ট, আমাদের কি দিব আমরা বলেন তো, আমরা দিব হচ্ছে ক্লাস 15, আর আমাদের যেটা ছিল সেটাই। অ্যান্ড এখানে দেখুন আমাদের খুব ইজি, ওই যে অত ভেজাল করতে হচ্ছে না, এখানে আমাদের দেখুন অনেক কিছু লিখতে হচ্ছিল, এই যে প্যাথ ডট ওএস ডট জয়েন এত কিছু লিখতে হচ্ছিল, বাট এখানে আমাদের লিখতে হচ্ছে না, আমরা জাস্ট এখানে বেস প্যাথ স্ল্যাশ দিলে আমাদের হয়ে যাচ্ছে, প্যাথটা জোড়া লাগানো হয়ে গেল। অ্যান্ড আপনি দেখেন এটা কিন্তু মানে একদম সিম্পল। এখানে আমরা এত বড় করে করছিলাম, এখানে আমরা দেখুন এত বড় করে করছিলাম না, এখন সেম জিনিসটা কিন্তু আমি যদি দেখাই আমাদের একটুক লাইনে হয়ে যাবে, এই যে একটুকে হয়ে যাবে, এইটুকে হয়ে যাবে আমাদের, হ্যাঁ। সো এখানে ফাইল প্যাথটাকে আমরা ফুল প্যাথে কনভার্ট করে দিই।
এই দেখুন আমাদের সেম জিনিসটা কিন্তু এখানেও কাজ হয়ে গেছে। তো প্যাথটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আমাদের বেস প্যাথ আমরা যেটা দিচ্ছি সেটা আমাদের এই ইয়া +15টা। এরপর আমাদের এটা জোড়া লাগানো হয়ে গেছে। হ্যাঁ? তো এখন আমরা যদি চাই এখান থেকে আপনার এই কারেন্ট ডিরেক্টরি দেখতে, তাহলে আমরা কারেন্ট ডিরেক্টরির সাথে যোগ করতে পারতাম। রাইট? তো কারেন্ট ডিরেক্টরি আমরা চাইলে কিন্তু যোগ করতে পারতাম। সেটাও আমরা করতে পারতাম। সো এখানে আপনার এক্সিট এটা দেখে নিন, খুব বেশি ঝামেলার না। তারপর কোনো একটা জিনিস ফাইল নাকি ফোল্ডার সেটা এখানে আমরা চেক করতে পারি যে ইজ ফাইল দিয়ে। আর ডিরেক্টরি কিনা চেক করতে পারি আমরা ইজ ডিরেক্টরি দিয়ে। তারপর এক্সিস্ট করে কিনা কোনো একটা ফাইল সেটা আমরা চেক করতে পারি এক্সিস্ট দিয়ে। এই টাইপের জিনিসপাতি আছে। তারপর নতুন ডিরেক্টরি বা ফাইল তৈরি করতে পারি। সো আমরা চাইলে নতুন ডিরেক্টরি তৈরি করতে পারি, অ্যান্ড নতুন ডিরেক্টরি তৈরি করার পরে আমরা এই সলভটা করতে পারি। তাহলে আমরা সারসংক্ষেপ যদি বলি, সারসংক্ষেপ হচ্ছে আমাদের এটাই। সমস্যাটা আমরা বুঝতে পারলাম, সমাধান হচ্ছে এটা, অথবা প্যাথ লাইব্রেরি ব্যবহার করা। আর এখন আমাদের প্যাথ লাইব্রেরি ব্যবহার করাটা বেশি সুবিধাজনক, কারণ হচ্ছে এটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড একটা মডেল। এটা মোটামুটি কাজের জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা দেখব কিন্তু নেক্সটে। এই যে এখানে গিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করব। কই গেল কই গেল, এখান থেকে। তাহলে আমরা 2 মিনিট নিব, 2 মিনিটে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। তাহলে আমাদের সারসংক্ষেপের আগে এটা একটু বেশি বড় হয়ে গেছে। হেডিং 3, এটা হেডিং 3 হয়ে গেছে, এটা হেডিং 4 করে দিই। ওকে, এটা হচ্ছে হেডিং 3। তারপরে সিএসভি ফাইল আছে, অ্যান্ড আমাদের হচ্ছে যে জেসন ফাইল আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। বাট আজকে শুরু করবো না, কারণ শুরু করলে শেষ হবে না। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা রইল, অ্যান্ড আপনারা এখন প্রশ্ন করুন, প্রশ্ন আমরা উত্তর দিব 1 মিনিট। প্রজেক্ট বানানো দেখানো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ প্রজেক্ট আমি একটা বানায় দেখাবো। মূলত আমরা এখন শিখছি, যার কারণে আমরা প্রজেক্টগুলো সেভাবে দেখাচ্ছি না। ছোট ছোট প্রজেক্ট তো আপনাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি, কারণ আমাদের সব কোড দেওয়া আছে, আপনি দেখে দেখে করতে পারবেন বা নিজেরা হেল্প নিতে পারবেন ওখান থেকে। আমরা যখন বড় প্রজেক্ট বানাবো তখন আমরা ইনশাল্লাহ প্রজেক্ট দেখাবো। আর কোনো প্রশ্ন? স্যার ভিডিওটা আজকে দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দিব। আমি বলছি স্যার পেইড ক্লাসের রেকর্ড থাকবে কি? অবশ্যই সব ক্লাসের রেকর্ড থাকবে, বাট পেইড ক্লাসের রেকর্ডটা শুধুমাত্র যারা পেইড আছে তারা দেখতে পারবে। এই হলো বিষয়। ও আমাদের পেইড কোর্স ওয়েব ডেভেলপমেন্টের ভর্তি চলছে আর কি। 90% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমরা। এই হচ্ছে অবস্থা। আর ক্লাস টাইমটা 8টা বা 8:30টাতে দেওয়া যায়। উম, একটু আমার জন্য টাফ হয়ে যায়। বুঝতে পারছেন? পাইথনের সাথে কি শেখা উচিত? জ্যাঙ্গো। পাইথনের সাথে কি শেখা উচিত? জ্যাঙ্গো। আহ জ্যাঙ্গো শিখে কি করবেন? ওই ডেভেলপমেন্টে যেতে হলে জ্যাঙ্গো শিখতে পারেন। আর মূলত পাইথন আমরা ইউজ করি ওই ডেভেলপমেন্ট না, আমরা মেইনলি আপনার এআই, মেশিন লার্নিং, তারপর অটোমেশন, তারপর সাইবার সিকিউরিটি, যেগুলো বলছিলাম এগুলোতে মেইনলি ইউজ করি। জ্যাঙ্গো অনেকে ইউজ করে, বাট জ্যাঙ্গো আপনি যদি আগ্রহ থাকে করতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটা শিখলে বেটার হয়। জাভাস্ক্রিপ্টটা শিখলে বেটার হয়। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাস শনিবার হয়তো হবে না, আমাদের নেক্সট ক্লাসটা মেবি মঙ্গলবারে হবে, অথবা সোমবারে। সোমবারে ক্লাসটা হতে পারে, হ্যাঁ সোমবারে ক্লাস হবে ইনশাল্লাহ। স্যার আমি প্রতি মাসে 500 টাকা পাই, তাও এমবি কেনার জন্য। আরে নো টেনশন, আমরা আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন, আজকে মেসেজ দিয়ে রাখেন, কথা হবে ইনশাল্লাহ। ওকে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।